হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। তো আজকে দেখো একটা সুন্দর জিভে জল আসার মতো একটা রেসিপি নিয়ে আজকে চলে আসলাম। তো পুরো ভিডিওটি অবশ্যই কন্টিনিউ সবাই দেখবে। তো চলো, একটা বড় একটা বেগুন নিয়ে নিলাম, একদম দেখো কচি আর নরম কেমন। তো কত বড় দেখো বেগুনটা। তো এই বেগুনটাকে আমি আজকে পোড়াবো। তো আজকে বেগুন পোড়া আর রুটি রাত্রের রেসিপি। তো চলো পুরো ভিডিওটি সবাই দেখতে থাকো। তো গাইস দেখো, বেগুনটা পোড়ানোর জন্য তার আগে বেগুনটাকে একটু ধুয়ে নেব। তো সেই জন্য দেখো আমি থালাতে জল ঢেলে দিলাম, দিয়ে এপাশ ওপাশে একটু ভালোভাবে ধুয়ে নিচ্ছি বেগুনটাকে। তো দেখো আমার ধোয়া হয়ে গেছে, আর বেগুনের গায়ে জলটা যে যে জলটা লেগেছিলো সেটা ঝরিয়ে নেব। তো একটু পরেই আমি বেগুনটার গায়ে একটু তেল মাখিয়ে নেব। তো দেখো আমি সর্ষের তেলটা বেগুনটার গায়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি, কারণ বেগুন পোড়ানোর আগে তেল লাগিয়ে নিলে বেগুনের খোসাটা উঠতে বেশ সুবিধা হয়। তো দেখো আমার তেল মাখানো হয়ে গেছে, এবার আমি বেগুনটাকে পোড়াবো। তো তার জন্য দেখো আমি বেগুনটাকে একটু কেটে নেব, কারণ ওর মধ্যে পোকা আছে কিনা সেটা তো আমরা জানি না, কারণ অনেক বেগুন বাইরে থেকে দেখতে ভালো থাকলেও ভেতরে পোকা থাকে। তো দেখো আমি বেগুনটা কেটেছি, তো চিড়ে দেখলাম ওর মধ্যে কিছুই হয়নি। তো তোমরাও দেখো, আর একদম কচি দেখো বেগুনটা। তো এরকম কচি বেগুনই পোড়া খেতে ভালো লাগে, খুব মিষ্টি মিষ্টি লাগে, বেশ খুব মানে একটা অসাধারণ একটা স্বাদ লাগে। তো দেখো এখন আমি ওভেনটা অন করে দিলাম, দিয়ে ওভেনের ওপরে একটা জালি বসিয়ে দিলাম, দিয়ে তারপর দেখো বেগুনটা পোড়ানো স্টার্ট করে দিলাম। তো ধীরে ধীরে বেগুনটাকে আমি পোড়াবো। তো গাইস দেখো আমি জালির ওপরে বসিয়ে দিলাম বেগুনটাকে, কিন্তু তোমরা বুঝতেই পারছো বেগুনটা এত বড়, জালিতে ঠিকভাবে ধরছে না। তো আমি অল্প অল্প করে এপাশ ওপাশ একটু একটু ভালোভাবে পুড়িয়ে নেব, কারণ বেগুনটা খুবই বড়। তো সেই জন্য পোড়াতেও একটু সময় লাগবে। তো মনে করলাম যে প্রতিদিন একটু অন্যান্য রেসিপি করে বানিয়ে খাই, তো এগুলো খেতেও বেশ ভালো লাগে। তো মাঝে মাঝে একটু অন্যান্য রকমের রেসিপি বানিয়ে খেতেও সবাইকে খাওয়াতেও বেশ ভালো লাগে। তো সেই জন্য মনে হলো আজকে একটু বেগুন পোড়া আর রুটি বানাবো। তো সেই জন্য আজকে আমি বানাচ্ছি আর তোমাদের কাছে শেয়ার করলাম। তো আমি বেগুনটাকে দেখো খুব সুন্দরভাবে চারিদিকে পুড়িয়ে নিয়েছি, তোমরা দেখেই বুঝতে পারছো। দেখো একদম নরম হয়ে গেছে, আমি আঙুল দিয়েও তোমাদেরকে বোঝালাম। তো প্রায় আমার বেগুনটা পোড়ানো হয়ে গেছে। তো বেগুন মাখার জন্য দেখো এখানে আমি ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি ও পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। তো এটা দিয়ে আজকে আমি বেগুনটাকে মাখা করব। তো দেখো আমার বেগুনটা পোড়ানো হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। নিয়ে আমি বেগুনটার পোড়া খোসাগুলো এবার আমি আস্তে আস্তে তুলে বেগুনটাকে পরিষ্কার করে নেব। তো তার জন্য দেখো আমি এখন পরিষ্কার করে নিচ্ছি, খোসাগুলো তুলে ফেলছি। আর দেখো পোড়ানোর পর গায়ের কালারটা দেখো খুব সুন্দর একটা লালচে লালচে কালার চলে এসেছে, হালকা সবুজ সবুজ লালচে লালচে কালার। আর দেখো এদিকে আমি রুটি বানাবো, তার জন্য লেচি বানিয়ে নিয়েছি। তো দেখো আমার পরিষ্কার করা হয়ে গেছে। তো দেখো একদম কত সুন্দর পোড়ানো হয়েছে, একদম পারফেক্ট পোড়ানো হয়ে গেছে বেগুনটা। তো চলো এবার এটাকে আমি মাখা করব। তো সেই জন্য দেখো এর মধ্যে লবণ দিয়ে নিলাম, আর ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি এগুলো দিয়ে দিলাম। তো আর দেবো এর মধ্যে সর্ষের তেল। তো এই যে দেখো একটু বেশি করে সর্ষের তেলটা দিতে হবে, কারণ একটু ঝাঁঝ ঝাঁঝ লাগবে। আর তোমরা সবাই মশলা তেলটা ইউজ করবে, কারণ ওটাতে খুব সুন্দর একটা ঝাঁঝালো সর্ষের গন্ধ বেরাবে, বেশ খুব সুন্দর লাগবে খেতেও। তো ধনেপাতা দিয়ে কাঁচা লঙ্কা কুচি ও পেঁয়াজ কুচি দিয়ে আমি মাখাটা স্টার্ট করে দিলাম। তো তোমরা সবাই দেখতে থাকো কন্টিনিউ ভিডিওটি, কেউ স্কিপ করে দেখবে না। আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার ব্লগ ভিডিওগুলো অবশ্যই তোমরা কন্টিনিউ দেখবে, আর আমার ওয়াচ টাইমটা তোমরা পূরণ করে দেবে। তো দেখো আমার বেগুনটা মাখা হয়ে গেছে, কত সুন্দর লাগছে দেখো। তো গাইস দেখো এখানে আমি নরম তুলতুলে কটা রুটি বানিয়ে নিয়েছি, আর তার সাথে বেগুন পোড়া। তো আজকের আমাদের ডিনারে এটাই হবে। আর তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবে।